হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের কিছু ভগবানের প্রশ্ন ও তার উত্তর শোনাতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। কৃষ্ণ ভক্তি যদি জীবনের একমাত্র কর্তব্য হয়ে থাকে, তাহলে কৃষ্ণ ছাড়া অন্যান্য কর্ম কি বাদ দিতে হবে? তার উত্তরে বলতে হয়, কর্ম ত্যাগ করতে কৃষ্ণ কোথাও বলেন। প্রত্যেকেই তার সদ্গুণ ও প্রবণতা অনুসারে, ক্ষমতা অনুসারে কর্ম করবেই, কিন্তু সেই সমস্ত কর্মের উদ্দেশ্য হবে কৃষ্ণপ্রীতি। নিজের ইন্দ্রিয় তোষণ, বিষয় ভোগ বাসনা চরিতার্থ করতে মানুষ যে যে কর্ম করে থাকে, সেই একই কর্ম সম্পাদিত হবে ভোগ বাসনা বাদ দিয়ে কৃষ্ণপ্রীতি বাসনা চরিতার্থ করার জন্য। তাহলে সেটিই কৃষ্ণ ভক্তি। সেই ভক্তি কর্মফলে জীব চিন্ময় আনন্দ উপলব্ধি করতে পারবে, এই কথা শাস্ত্রে বলা হয়েছে। অন্যথায় সমস্ত কর্মই দুঃখময় বন্ধনে জড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়াবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় কর্মযোগের কথা বলা হয়েছে, অর্থাৎ কর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে যোগ সাধন করতে হবে। সেখানে কৃষ্ণ বলেছেন, ভগবত প্রীতি সম্পাদন করার জন্যই কর্ম করা উচিত, তা না হলে সমস্ত বিষয়িক কর্ম এই জড়জগতে বন্ধনে কারণ হবে। তাই হে কুন্তিপুত্র অর্জুন, যদি তুমি সর্বদা ভগবৎ সেবা প্রীতির জন্যই তোমার কর্তব্য কর্মগুলি করে চলো, তাহলে সেইভাবে তুমি সর্বদা ভববন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। অর্জুন যুদ্ধ পরিত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, আমার নির্দেশেই তোমার যুদ্ধ কর্তব্য। যুদ্ধকর্ম পরিত্যাগ করে ভিক্ষুক হয়ে শান্তি খোঁজা ক্ষত্রিয় বীরের পক্ষে উচিত নয়, তা কাপুরুষতার লক্ষণ। তাই অর্জুন যুদ্ধ করেছিলেন, যেহেতু সেটি কৃষ্ণের নির্দেশ। পরের প্রশ্ন, শিব হচ্ছেন পরম বৈষ্ণব, ভগবানের চেয়ে ভক্তের পূজাই বড়, তাহলে আমরা কেবল শিব পূজা করলে ক্ষতি কি? কৃষ্ণ পূজা করতে যাব কেন? এর উত্তরে বলতে হয়, হরিবংশ শাস্ত্রের শিবের নির্দেশ এই যে, তোমরা সত্যগুণে স্থিত হয়ে সর্বদা শ্রীকৃষ্ণের আরাধনা করো, সর্বদা কৃষ্ণ মন্ত্র জপ করো এবং সর্বদা কৃষ্ণে মন রাখো। এরপরের প্রশ্ন, যোগমায়া কাত্যায়নীর পূজা করার ফলে গোপীরা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবে, নইলে কৃষ্ণকে প্রতিরূপে পাওয়া যেত না? এই প্রশ্নটির যথাযথ উত্তর দিয়ে সন্দেহ নিরসন করুন। তার উত্তরে বলতে হয়, কাত্যায়নী পূজা না করলে যে গোপীদের পক্ষে কৃষ্ণকে মোটে পাওয়া যাবে না, এরকম নয়। বরং কালী, দুর্গা, কাত্যায়নী দেবীর তথাকথিত ভক্তদের শিক্ষা করা উচিত যে, যোগমায়া কাত্যায়নীর পূজা করার একমাত্র তাৎপর্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। কৃষ্ণ সম্বন্ধনহীন পূজা এই জগতে বিড়ম্বনা মাত্র। এটাই গোপীদের আচরণ থেকে শিক্ষা পাওয়া উচিত। রাজসিক লোকেরা জাঁকজমকভাবে মহামায়া দুর্গার পূজা করতে খুবই আগ্রহী। তারা তাদের ভোগ উন্মুখ মানসিকতার জন্য মহামায়ার কাছে জাগতিক ভোগ সুখের বিষয় প্রার্থনা করে থাকে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সেব্য সেবক সম্বন্ধ তারা ভুলেই যায়। তাই সেই নিত্য সম্বন্ধ কৃষ্ণ ভক্তি সুখ লাভের জন্য জড়জাগতিক চেতনাবন্ধ জীবদের শিক্ষার্থে কাত্যায়নী বা দুর্গার পূজা করে তার কাছে গোপীরা চিরকালের উপযুক্ত পতি, সেই শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভের আকাঙ্ক্ষা পোষণ করেছেন মাত্র। পরের প্রশ্ন, মাঝে মাঝে দেখা যায় ভগবানের মন্দির, বিগ্রহ ও ভক্তখড়া বন্যা, ঝড় ও আসুরিক লোকেদের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরূপ অবস্থাকে কিরূপভাবে মেনে নেওয়া উচিত? এর উত্তরে বলতে হয়, ভক্তি জগতে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সব কিছুই ভগবানের। ভক্ত ভগবত সেবার যুক্ত থাকে, নিজের ভোগের বিষয় তার কিছু নেই, তাই তার হারিয়ে যাওয়ার দুঃখই নেই। জীবন হানি হলেও সে চিন্ময় ধামে ফিরে যাবে। জড়জগতে থাকলে নতুন উদ্যমে ভগবত সেবার জন্য যত্ন নেবে। জড়জাগতিক সৃষ্টি ধ্বংস তাণ্ডবে ভক্ত হৃদয় প্রকৃতপক্ষে বিচলিত হয় না। ভক্তিহীন পরিবেশে ভক্ত কষ্ট ও অস্বস্তি অনুভব করে। পরের প্রশ্ন,
শান্ত ও দাস্য ভক্ত কাকে বলে? তার উত্তরে বলতে হয়, যে ভক্ত সাধারণত ভগবানের রূপ দর্শন করে, ভগবানের কথা শ্রবণ করে, কীর্তন করে, ভগবানের পাদপদ্ম স্মরণ করে, ভগবানের ধাম ও লীলা দর্শন করে, ভগবানের প্রসাদ গ্রহণ করে, ভগবানের কথা চিন্তা করে আনন্দ পেয়ে থাকেন, সেই শান্ত ভক্ত। যেমন চতুষ্কুমার, সুখদেব গোস্বামী ইত্যাদি। ব্রজের পশু পাখি, নদী, বৃক্ষলতাও শান্ত ভক্ত। যে ভক্ত সাধারণত ভগবানের নির্দেশানুসারে নিয়মিত ভগবত সেবা সম্পাদন, পদসেবা, তৈলমর্দন, গৃহমার্জন, আসবাবপত্র তৈরি, বাজারাদি ইত্যাদি করবার চেষ্টা করেন, সেই দাস্যভক্ত। যেমন রক্তক, পত্রক, রামভক্ত, হনুমান ইত্যাদি। পরের প্রশ্ন, জগতে তিনটি জিনিস নিত্য সত্য, কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত, এ কথা কোথায় রয়েছে? এর উত্তরে বলতে হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু সচিমাতাকে এই কথা বলেছিলেন। শ্রী চৈতন্য ভগবতে উল্লেখ রয়েছে, প্রভু বলে, আজি পরিলাং কৃষ্ণ নাম, সত্য কৃষ্ণ চরণ কমল গুণধাম, সত্য কৃষ্ণ নাম গুণশ্রবণ কীর্তন, সত্য কৃষ্ণচন্দ্রের সেবক যে যে জন। পরের প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে যে বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, ফলে সাধারণ মানুষ জড়সুখ উপভোগের মাধ্যমে জড় ইন্দ্রিয় তৃপ্তির পর জড়া প্রকৃতিকে অতিক্রম করে অধঃক্ষজে উত্তীর্ণ হতে পারে। 1 নম্বর, এই অধঃক্ষজ কথার অর্থ কী? 2 নম্বর, বেদ নিষ্কাম কর্ম করার শিক্ষাদান করে কি না? তার উত্তরে বলতে হয়, 1 নম্বর, অধঃক্ষজ বলতে জড় ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের অতীত যিনি, সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণকে বোঝায়। যতদিন পর্যন্ত মানুষ এই জড় ব্রহ্মাণ্ডের সুখভোগের চিন্তায় মগ্ন থাকবে, ততদিন পর্যন্ত সেই অধঃক্ষজে অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে আসতে পারে না। তাই জড়া প্রকৃতির সুখ দুঃখ অতিক্রম করতে হয়। জড়জাগতিক সুখ দুঃখে বিচলিত চিত্ত ব্যক্তির পক্ষে শুদ্ধ ভক্তিশ্বরে আসা সহজ হয় না। 2, বেদে কি কর্ম সম্পাদন করে জড়জগতে বেশি সুখ ভোগ করা যাবে, সেই কর্মের কথা বেশি বলা হয়েছে। তারপর জগতে সুখের স্থায়িত্ব নেই তাও বলা হয়েছে। মানুষ সেই সুখের আস্বাদে বহু বিড়ম্বনা দেখে মুক্তি কামনা করে, মুক্তি কিভাবে পেতে হয় তাও বলা হয়েছে। এভাবে ভক্তি, মুক্তি, সিদ্ধি, কামী সকলে অশান্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। বেদের তামসিক মানুষদের জন্য বলিদান ইত্যাদি হিংসাযুক্ত সকাম কর্মবিধি, রাজসিক মানুষদের জন্য হিংসারহিত সকাম কর্মবিধি, সাত্ত্বিক মানুষদের জন্য মুক্তি ইচ্ছামূলক সকাম কর্মবিধি এবং শুদ্ধ সাত্ত্বিক স্তরে মানুষদের জন্য ভগবত প্রীতির উদ্দেশ্যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। অর্থাৎ শুদ্ধ কৃষ্ণ ভক্তি স্তরটি হচ্ছে সত্য, রজ ও তমগুণের ঊর্ধ্বের স্তর। অধঃক্ষজে উত্তীর্ণ হতে হলে জড়া প্রকৃতির এই 3 গুণের সুখ দুঃখমূলক দ্বন্দ্ব মোহ অতিক্রম করতে হবে। পরের প্রশ্ন, ব্রজবাসী কাদের বলে? যারা ব্রজ ধামে বাস করেন তাদের ব্রজবাসী বলা হয়। এটি সাধারণ কথা। আর বিশেষ কথাটি হলো, যারা কায়মন্য বাক্যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবায় যুক্ত আছেন, তারা পৃথিবীর যে কোনো স্থানে বাস করুন না কেন, তারা ব্রজবাসী। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাদর্শে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে যারা এই জগতে বাস করছেন, তারা যথার্থ ব্রজবাসী। পরের প্রশ্ন, এই জড়জগতে মুক্ত কারা? ভক্তির সমৃদ্ধ সিন্ধু শাস্ত্রে বলা হয়েছে, যিনি তার দেহ, মন ও বাক্য দিয়ে ভগবান শ্রী হরির দিব্য সেবায় নিযুক্ত রয়েছেন, তিনি এই জড়জগতে থাকা কালেও সর্ব অবস্থাতেই মুক্ত থাকেন। তাকেই জীবনমুক্ত বলা হয়। পরের প্রশ্ন, বিজ্ঞানযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অন্য দেবদেবীর পূজা করছে তারা সেভাবে আমারই পূজা করছে, এ কথা কি সত্য? এর উত্তরে বলতে হয়, শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানবান ব্যক্তি বহু বহু জন্মের পর এই কথাটি বুঝতে পারে যে
এই চরাচর মহাবিশ্বের সব কিছুর কারণ হচ্ছে আমি কৃষ্ণ স্বয়ং। তখন সেই জ্ঞানবন্ত ব্যক্তি আমার ভক্ত হয়, এইভাবে আমার একান্ত উপাসনা করে আমাকেই লাভ করে। কিন্তু সেই রকমের মহাত্মা এই জগতে অত্যন্ত দুর্লভ। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যারা নানা রকমের জড়জাগতিক কামবাসনারা দ্বারা হতজ্ঞান রয়েছে, সেই সমস্ত হতবুদ্ধি বা অল্পবুদ্ধি ব্যক্তিরা তাদের গতানুগতির রুচিকর ভূত, প্রেত বা অন্য কোনো দেবদেবীর আরাধনা করে থাকে। এভাবে তাদের উপাসর্জনের কাছ থেকে অনিত্য বা ক্ষণস্থায়ী বস্তু লাভ করে থাকে। পরের প্রশ্ন, এই জগতে ভগবানের নিত্য সেবা কোনটি? তার উত্তরে বলতে হয়, এই জগতে নিজে কৃষ্ণ ভক্তি আচরণ করা এবং অপরকে কৃষ্ণ ভক্তি অনুসরণ করতে প্রেরণা দেওয়া, এটাই ভগবানের প্রিয় সেবা। পরের প্রশ্ন, কলিযুগে কৃষ্ণ নামই একমাত্র গতি, তবে কৃষ্ণ সেবা করব কেন? এর উত্তরে বলতে হয়, কৃষ্ণের প্রতি প্রীতি সেবা মনোভাব না থাকলে কৃষ্ণ নামও কেউ করতে পারে না। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা কখনোই আমাদের জড়চক্ষু কর্ণের দ্বারা গ্রহণযোগ্য হয় না। কেউ যখন অপ্রাকৃত বুদ্ধিতে কৃষ্ণ সেবায় প্রবৃত্ত হয়, তখনই তার জিহায় কৃষ্ণ নাম স্বয়ং স্ফূর্তি লাভ হয়।